বিপ্লবের মাস্টার মাইন্ডার নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। এ মাস্টার মাইন্ডার, সে মাস্টার মাইন্ডার, না এ মাস্টার মাইন্ড, না 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 এই মাস্টার মাইন্ডার, না 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 এই লোক মাস্টার মাইন্ডার। এই যে যুদ্ধ, আসল মাস্টার মাইন্ডার নিয়ে এখনো কথা হয়নি। আমি আপনাকে বলছি আসল মাস্টার মাইন্ডার, আসল মাস্টার মাইন্ডার শিবির বিপ্লব করেছে, দ্যাট ইজ ট্রু। শিবির ওয়াজ দ্য মাস্টার মাইন্ড, দ্যাটস ট্রু। কিন্তু আসল মাস্টার মাইন্ডার হচ্ছে শহীদ মীর কাসেম আলী। তিনি শিবিরকে সৃষ্টি করেছেন। শহীদ মীর কাসেম আলী বিপ্লবের, শিবিরের যা কিছু হয়েছে আসল মাস্টার মাইন্ডার। হাসিনা যাদেরকে লটকে দিয়েছে, জামায়াতকে ধ্বংস করার জন্য, জামায়াতকে মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য লিডারগুলাকে ঝুলিয়ে দিয়েছে। তখন থেকে শুরু মাস্টার মাইন্ডিং অব দ্য রেভলিউশন অফ 5 আগস্ট। সেই দিনই শুরু হয়ে গেছে যেদিন মীর কাসেম আলীকে লটকানো হয়েছে। জামায়াত ইসলামকে মেরুদণ্ড ভেঙে দিয়ে কবর দেওয়ার জন্য শেখ হাসিনা যে হত্যাকাণ্ড সংগঠিত করেছিলেন সে মাটিতে, শহীদ মীর কাসেম আলী এই শিবিরকে তৈরি করেছিলেন ওই মাইন্ডসেট দিয়ে, ওই এডুকেশন দিয়ে, ওই আইডিওলজি দিয়ে দেশ স্বাধীন করতে হবে এইভাবে। এইটি তার শিক্ষা, এইটি তার ডায়ালগ, এইটা তার বয়ান, এইটা তার ফান্ডামেন্টাল। দেশ স্বাধীন করতে হবে। তখন থেকে শুরু বিপ্লবের মাস্টার মাইন্ডিং। যখন জামায়াত ইসলামকে লটকে দিল শেখ হাসিনা বিনা অপরাধে, স্কলারদেরকে লটকে দিল। শেখ হাসিনা বহু চেষ্টা করেছে ক্ষমা ভিক্ষার জন্য হামিদের কাছে। এই বাটপার, নেশাখোর, নারীখোর, বর্বর আব্দুল হামিদ, শেখ হাসিনা এগেন এন্ড এগেন লোক পাঠিয়েছে শহীদ মীর কাসেম আলীর কাছে শহীদ হওয়ার আগে তাকে টেস্ট করার জন্য ক্ষমা চান, তার কাছে ক্ষমা চান, ক্ষমা হলে হইতেও পারে। বাট হি ডিক্লাইন্ড। তিনি বলেছেন নো, আমরা শহীদী মৃত্যু চাই, আমরা কোনো মানুষের কাছে ক্ষমা চাই না, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, একমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইব, কোনো মানুষের কাছে ক্ষমা চাইব না। তিনি ক্ষমা চান নাই। শহীদ মীর কাসেম আলী তিনি আব্দুল হামিদের কাছে বলেছিলেন, আমার প্রশ্নই ওঠে না ক্ষমা চাওয়ার, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো ক্রাইম করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো কিছুই করি নাই, ক্ষমা চাইব কেন? আমি শহীদী মৃত্যু চাই, আমরা শহীদী মৃত্যু চাই। আমরা বিশ্বাস করি যে এই দেশ একদিন স্বাধীন হবে, আমরা শহীদ হব, তাতে কিচ্ছু আসে যায় না। তখন থেকে শুরু বিপ্লবের সূচনা। তিনি শিখিয়েছেন শিবিরকে, নিজের হাতে ট্রেনিং দিয়েছেন, শিবিরকে সৃষ্টি করেছেন, শিবিরকে বানিয়েছেন। হি ইজ দ্য ফাউন্ডার অফ শিবির। যে শিবির আজকে বিপ্লব মাস্টার মাইন্ডার নিয়ে বিতর্ক হচ্ছে, যে শিবিরকে নিয়ে, শিবির ভালো না খারাপ, শিবির এইটা না ওইটা, শিবির এই করেছে ওই করেছে, এই যে হুলস্থুল, এই যে ডিবেট শুরু হয়ে গেছে, ভার্বাল ওয়ার শুরু হয়ে গেছে শিবিরকে নিয়ে, খালি শিবির শিবির শিবির, মিডিয়া খোলে শিবির শিবির, খালি শিবির। কিন্তু জনাব মীর কাসেম আলী শিখিয়েছেন প্রয়োজনে যে কোনো কিছু হতে হবে। ছাত্রলীগ, যুবলীগ, তাঁতি লীগ, জুতা লীগ, মোজা লীগ, টয়লেট লীগ, দরজা লীগ, জানলা লীগ, গাছ লীগ, পাতা লীগ, যে কোনো লীগ। এই যে টেকনিক, শিবির যে টেকনিক অবলম্বন করেছে, ছাত্রলীগ হয়ে গেছে, যুবলীগ হয়ে গেছে, যারাই মনে করেন যে এইটা এমনিতে না, ইট ইজ দ্য ট্রেনিং দ্যাট দে লার্ন ফ্রম মীর কাসেম আলী। শহীদ মীর কাসেম আলী শিখিয়েছেন। যুদ্ধের ময়দানে ভালো খারাপ বলে কিছু নাই, ন্যায় অন্যায় বলে কিছু নাই। বিপ্লবের ময়দানে প্রয়োজনে যে কোনো কিছু করতে হবে। শিবিরের ছেলে ছাত্রলীগ হয়ে গেছে, কয়জন জানে আসল রহস্য? শিবিরের ছেলে কেন ছাত্রলীগ হয়ে গেছে, যুবলীগ হয়ে গেছে? কেন শেখ মুজিবুর স্লোগান দিয়েছে?
কেন শেখ মুজিবের নামে তারা আন্দোলন করেছে, হাসিনাকে তারা দিনরাত প্রেস করেছে, কেন আওয়ামী লীগ হয়ে গেছে, কেন ছাত্রলীগ, যুবলীগ, জুতা লীগ, মুজা লীগ, টয়লেট লীগ হয়ে গেছে, এটা কারণ, এটার উত্তর জনাব মীর কাসেম আলী। তিনি বলেছেন রাষ্ট্র ব্যবস্থাপনার কথা, রাষ্ট্র বন্দোবস্তের কথা, রাষ্ট্র কিভাবে বিনির্মাণ করতে হবে এবং প্রয়োজনে যা যা দরকার সব করতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে ন্যায় অন্যায় বলে কিছু নেই, ইনসাফ সবার আগে, ফান্ডামেন্টাল সবার আগে। শিবির কেন ছাত্রলীগ হয়েছে এটা নিয়ে মিলিয়ন মিলিয়ন প্রশ্ন, কিন্তু তিনি কেন ছাত্রলীগকে, শিবিরকে এই অবস্থা আপনারা দেখছেন কেন, এর উত্তর আছে শহীদ মীর কাসেম আলীর শিক্ষার কাছে। তিনি যে ফান্ডামেন্টাল শিক্ষা দিয়েছেন শিবিরকে, কিভাবে কি করতে হবে এবং কেন করতে হবে, কেন ছাত্রলীগ হইতে হবে, কেন মিশে যেতে হবে, দুধ আর পানির মতো মিশে যেতে হবে, দুধ আর পানির মতো মিশে আবার আলাদা হইতে হবে। এই শিক্ষা শহীদ মীর কাসেম আলীর। হি ইজ দ্য ফাউন্ডার অফ শিবির। আজকে শিবিরকে নিয়ে বিতর্ক হচ্ছে, এখন আর মিডিয়া শোনা যায় না, প্রত্যেকেই বীর, প্রত্যেকে ক্লেম করছে আমি মাস্টার মাইন্ডার, আমি করেছি, এটা আমার আইডিয়া, এটা আমরা করেছি, এটা আমাদের পরিকল্পনা, এটা আমাদের মাস্টার মাইন্ডিং, আমাদের নেতা, আমাদের সে করেছে, এই যে আপনার মাস্টার মাইন্ডার নিয়ে ঝড় উঠেছে। তো আসল কথা হচ্ছে যে শিবির যে বিপ্লব করেছিল 536 দিনের, এই বিপ্লব শুরু হয়েছিল 13 সনে 14 সনে, 13, 14, 15, 16, 24 পর্যন্ত এই বিপ্লব তারা আন্ডারগ্রাউন্ডে ক্যামোফ্লেজ হয়ে, ছাত্রলীগ হয়ে, যুবলীগ, এই বিপ্লব তারা করেছে, মিশে গিয়ে এই ক্ষমতাসীনদের সঙ্গে, হাসিনা দলের সঙ্গে মিশে গিয়ে তারা বিষয়টাকে বুঝতে দেয় নাই। এই শিক্ষা মীর কাসেম আলী, ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট ম্যান ইন দ্য নেশন। তিনি অনেক বড় মাপের একটা মানুষ, বিগার দ্যান এ লাইফ, বিগার দ্যান এনিবডি ক্যান ইমাজিন। মীর কাসেম আলী অনেক কিছু করেছে যা আমরা জানি, তাকে নিয়ে কোনো আলোচনা নেই, তাকে নিয়ে কোনো হাইলাইট হয়, তাকে নিয়ে কোনো রকম ডায়লগ হয় না। আমি মনে করি মীর কাসেম আলীকে হাইলাইট করা উচিত। আমি মনে করি তার মতো ইন্টেলিজেন্ট, তার মতো একজন বিশাল মাপের লোক, এ ভেরি বিগ পোর্ট্রেট, বিগার দ্যান এ লাইফ অর এনিথিং দ্যাট ইউ ক্যান ইমাজিন। তিনি অনেক কিছু করেছে আমরা জানি না, জানাইতে হবে নতুন প্রজন্মকে, জেনজিকে জানতে হবে, জানাইতে হবে, এটা নিয়ে কথা বলতে হবে, এটা ডায়লগ করতে হবে, এটা নিয়ে আলোচনা করতে হবে মীর কাসেম আলীকে নিয়ে। শহীদ মীর কাসেম আলী ইজ দ্য মাস্টার মাইন্ডার অফ দ্য শিবির, শিবির ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য রিভলিউশন। শহীদ মীর কাসেম আলী দ্য মাস্টার মাইন্ড অফ দ্য রিভলিউশন অফ শিবির। হি ইজ দ্য মাস্টার মাইন্ডার অফ শিবির। তিনি শিবিরকে নিজের হাতে তৈরি করেছেন, এই শিবির বিপ্লবকে সৃষ্টি করেছে। এই বিপ্লবের শুরু 13, 14, 15 সনে। তখন থেকে তারা কাজ করছে ক্ষমতাসীনদের সঙ্গে। কি করলে পরে, কিভাবে এটা অর্জন করা যাবে, এদেশকে স্বাধীন করা যাবে, মুক্ত করা যাবে ফ্রম ইন্টারনাল এনিমি, ফ্রম এক্সটার্নাল এনিমি, এই শিবিরের কাজ। কিন্তু বেসিক এডুকেশন, দ্য টিউটর, দ্য হেডমাস্টার, the headmaster of the শিবির is শহীদ মীর কাসেম আলী। এটা বলতে হবে। বিপ্লব মাস্টার মাইন্ডার শিবির, কিন্তু শিবিরের মাস্টার মাইন্ডার শহীদ মীর কাসেম আলী, and that's a fact. A fact nobody can deny. It is true. এই শিবিরকে তিনি সৃষ্টি করেছেন, এই শিবিরকে শিখিয়েছেন যা যা করতে হয়, যা যা করতে হবে। পোস্ট জামায়াত হত্যাকাণ্ড, পোস্ট জামায়াত জেনোসাইড, পোস্ট জামায়াত স্কলারদেরকে হত্যা, এরপরে কি করতে হবে, এরপরে কি করণীয়। বিপ্লব শুরু হয়েছিল 13, 14, 15 সনে, যখন থেকে শিবিরের ছেলেরা ক্ষমতাসীনদের মধ্যে ঢুকে গিয়ে ক্যামোফ্লেজ হয়ে গেছিল। বনের মধ্যে যখন গাছের পাতাতে হরিণ লুকিয়ে থাকে, তখন এটা হরিণ না গাছ সেটা বোঝা যায় না। রণক্ষেত্রে যখন
গেরুয়া যুদ্ধ লুকিয়ে থাকে গায়ে পাতা মুড়িয়ে, তখন সেটা গাছের পাতা নাকি মানুষ সেটা বোঝা খুবই কষ্ট। ঠিক সেই রকম শিবির কেন ছাত্রলীগ হলো এর উত্তর আমি দিতে পারবো না। মাস্টার মাইন্ডার শহীদ মীর কাসেম আলী, যে শিবিরকে তৈরি করেছিলেন। শিবির দ্য মাস্টার মাইন্ডার অব দ্য রিভলিউশন। The mastermind of Shibir revolution is Shahid Mir Qasim Ali, and that's a fact. এটা বলতে হবে, এটা জানাইতে হবে, জানান দিতে হবে, অস্বীকার করা যাবে না, সত্যকে লুকানো যাবে না, এটা হাইলাইট করতে হবে, লাইমলাইট আনতে হবে।